হ্যালো গাইস, সবাইকে আমার মিনি ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সঙ্গপঙ্গ মিলে চলে যাচ্ছি বেকায়দা এক জায়গাতে বেকায়দা চা খাইতে। বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি আজকে বেকায়দাতে, মহেশপুর ভৈরপাড়া। এই যে গ্রাম্য রাস্তার দৃশ্যটা যে এত দারুণ লাগতেছিল। আশেপাশে বাজার আছে, মসজিদ আছে। আবার আপনারা যারা রাতে এর উঠতে যান, মেবি মহেশপুর থেকে ভৈরপাড়া হইতেছে ড্রাগনের চাষ আছে। মানে যাইতে যাইতে এই যে ড্রাগনের চাষগুলো এত দারুণ লাগে, লাইটিং করা থাকে। মানে রাতের বেলা গেলে এই দৃশ্যটা দেখতে পারবেন সবাই। মানে খুবই সুন্দর একটা দৃশ্য এটা। সামনাসামনি না দেখলে কেউই বুঝতে পারবেন না যে এত দারুণ লাগতে পারে। আপনারা আরও দেখতে পারবেন ভৈরপাড়া রোডে যাইতে এই যে সুন্দর একটা মসজিদ। এটা আপনারা যারা ভৈরপাড়া থাকেন তারা তো চেনেনই, আমরা সঠিক জানি না এই বাজারের নাম কি, কিন্তু আর একটু সামনে গেলেই ভৈরপাড়া বাজার আর কি। তো চলেন যাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ভৈরপাড়া বাজারে। ভৈরপাড়া বাজার থেকে মেবি আমরা মহেশপুর থেকে এসেছি, সেহেতু আমাদের বাঁ সাইডের একটা মেন রাস্তা পড়বে। সেই রোড দিয়ে গেলেই আসলে সামনেই বেকায়দা সুন্দর লাইটিংয়ের দৃশ্য আমরা আগে থেকে দেখতে পারতেছি। আসলে নতুন সেজেছিল বেকায়দা। বেকায়দা 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 আমরা ভাই বেকায়দাই তো একটা টেস্ট করি, তারপর না আগে চাই যাবে। অপু আমি আর আমার আর দুইটা কত ভাই আছে পিছনে। অপু এই যে অপু আমি আর দিদি, আর পিছনে আরেকটা মোটরসাইকেল আছে। ঢাকা থেকে ফোন বাজে, এই তো ফোন বাজে। একটা কথা আসলে না বললেই নয়, খুব দারুণ সাজিয়েছে। এক কথায় অসাধারণ, খুব সুন্দর লাগতেছিল রাতের দৃশ্যটা। এত সুন্দর দৃশ্য দেখে আর কি মন স্থির থাকে। সো আমাদের কাজ আমরা শুরু করে দিলাম, টিকটক করা শুরু করে দিয়েছি। ছোট ছোট অনেক সুন্দর কিছু ক্লিপ নিলাম, আমরা টুকটাক ভিডিও বানালাম। সো আমরা কয়েকটা পিকটিক তুলে নিলাম। এটা হইতেছে কাউন্টার। আমরা এখানে যে দেরি না করে, মানে এত পরিমাণ ভিড়, আমরা আগে চার অর্ডারটা দিয়ে আসলাম, নাহলে আমাদের যাইতে অনেক রাত হয়ে যাবে। কিছুক্ষণ বসে থাকার পরে চায়ের জন্য ওয়েট করতে করতে অলরেডি চা হাজির। হচ্ছে সেই ভাইরাল রুটি এবং চা। সো ভালোই ছিল, একেবারে খারাপ না, বেশ ভালো লাগছিল। আমরা চায়ের সাথে একটা গ্রুপ পিক নিয়ে নিলাম, তো তারপরে খাওয়া শুরু করলাম। খারাপ লাগার একটা বিষয় ছিল, সেটা হইতেছে আমরা যখন গেছি সম্রাট ভাই ওখানে ছিল না। আমরা তো ভেবেই নিছিলাম যে সম্রাট ভাইয়ের সাথে হয়তো আমাদের দেখা হবে না, সম্রাট ভাই আজকে আসবে না, এটাই শোনা যাচ্ছিল। কিন্তু লাস্টে আমরা সব কিছু মানে খাওয়া দাওয়া শেষ করে যখন চলে আসব, তখন যে কি সম্রাট ভাইয়া চলে এসেছে। আসলে ওনার ভালোবাসার টানে আমরা ওখানে গেছি। সো দেখা না করে আসলে বা দেখা না হলে আসলে খুবই খারাপ লাগতো, যেহেতু এত দূর থেকে গেছি। যাই হোক, এই যে ভাইয়া যে ভয়েসটা দিতেছে, এই ভয়েসের এই ভিডিওটা আমার পেজে ছাড়া আছে। আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আমার পেজে যেয়ে দেখে আসবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।